দেখো, রাষ্ট্রশক্তি যদি তার সমস্ত স্ট্রেংথ নিয়ে নামে, উল্টো দিকে যে সাধারণ মানুষ তারা তো যুদ্ধ করতে যাননি, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের কথাটা বলতে গেছে। এরা ঠিক করেছে কোনো কথা শুনবে না, ভাঙচুর করবে। তার জন্য রেল পুলিশ, এখানকার পুলিশ, তার যত রকম ভাগ, যত রকম পেটানো বাহিনী, সমস্ত এনে হাজির করা, জেসিবি, ব্যারিকেড, এই সাজো সাজো রব দেশের নাগরিকদের সাথে প্রতি গৃহযুদ্ধ ঘোষণা করা। প্র্যাকটিক্যাল কি চেয়েছিল এই হকাররা? প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা, হকাররা আছেন, নিকটবর্তী অঞ্চলের ব্যবসায়ীরা আছেন, কিছু গরিব মানুষ আছেন, থাকেন ওই অঞ্চলে, বাজার এলাকা কিছু আছে, কিছু কলোনি এলাকা আছে। আপনি রেল, আপনি আমাদের সাথে কথা বলুন, একটা বাস্তবসম্মত সলিউশনে আসা যাক। এরকম বিনা নোটিশে উচ্ছেদ করে দেবেন না। আমরা আইডি কাগজ দেখিয়ে 2 তারিখ ভাঙতে এসেছিল, আটকেছিলাম। কথা হয়েছিল যে 8 তারিখ কোর্ট খুলবে এবং তারপরে কোর্টের সেই কথার ভিত্তিতে আমরা মানে এইটা তারপরে আদালতে ফয়সালা হবে। কিন্তু কোর্টকে এড়িয়ে 7 তারিখ রাত্রিবেলা এই ভাঙচুরটা গায়ের জোরে করতে হলো, মানে আসলে আইনি প্রক্রিয়ায় যেতে ভয় পেল। আইনি প্রক্রিয়ায় যেতে রেল ভয় পেল, মানে রেল আসলে জানে যে তারা ত্রুটিপূর্ণ, তারা গন্ডগোল করেছে, সেটা গায়ের জোরে করতে হবে বলে তাদের